ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকা, নরসিংদী সহ সারা দেশ। রিক্টার স্কেলে এর মাত্রা 5.7 হলেও বিগত 30 বছরের মধ্যে এত প্রবল ঝাঁকুনি দেখেনি দেশের মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল 10:38 নরসিংদীর মাধবদী থেকে ভূমিকম্পের উৎপত্তি। এতে রাজধানীর বংশালে ভবন ধসে 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আতঙ্কে ভবন থেকে লাফিয়ে ও ছুটোছুটিতে আহত হয়েছে বহু মানুষ। এই ভূমিকম্প দেশের মানুষের জন্য সতর্ক বার্তা জানিয়ে সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। সকাল 10:38। তীব্র কম্পনে কেঁপে ওঠে সারা দেশ। মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাসা থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসে। এত ভূমিকম্প লাড়াচাড়া কোনো সময় দেখিনি, প্রথম দেখছি। খাট লাড়াচাড়া করছে, আমি ভয় পাইছি অনেক। সবাই দূরে রাস্তা গেছে। প্রায় 3টা ধাপ কাঁপ দিছে। প্রায় মনে হয় আমরা 15 সেকেন্ডের মতো ছিল ভূমিকম্পটা। আর এটা আমার লাইফের ফার্স্ট দেখছি, এত বড় ভূমিকম্প কখনো দেখিনি। আকস্মিক এই দুর্যোগে রাজধানীর বংশালে ভবনের রেলিং ধসে 3 পথচারী নিহতের খবর পাওয়া গেছে। আল্লাহবাক মানে খাস নিহত আমাদের বাঁচাছে ভাই। আমরা আহত হয়ে মরে যেতাম ভাই। আমাদের এখানে আমার মামা একটা আহত হয়েছে। একজন মহিলা তো গুরুতর আহত, মানে তার ব্লিডিং, চোখ কি অন্ধ হয়েছে নাকি আমার জানা নাই, মানে গুরুতর আহত। 3 জন পথচারী একটা 7 তলার উপরে রেলিং ধসে এখানে আহত হয়ে আছে। পরে আমাদের লোকজন আসে, 2 জন এখানে মারা যায়, একজনকে মেডিকেলে নিয়ে যাওয়ার পরে মারা গেছে। এছাড়া ঢাকার আরমানিটোলা, খিলগাঁও সহ বিভিন্ন স্থানে ভবন ধস ও ফাটল দেখা দিয়েছে। বাড্ডার লিংক রোডে বিভিন্ন স্থানে হেলে পড়েছে ভবন। 5.7 মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি নরসিংদীর মাধবদীতে। মাঝারি ধরনের এই ভূমিকম্পে আফটারশক হওয়ার আশঙ্কা কম বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। দেশের বিভিন্ন অঞ্চল ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে ভবিষ্যতে আরো বড় ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানায় সংস্থাটি। এই ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে 13 কিলোমিটার পূর্ব দিকে এটা মাধবদীতে এর উৎপত্তি স্থল, এবং এই ভূমিকম্পটির মাত্রা ছিল 5.7, যেটা একটা মাঝারি মানের ভূমিকম্প। আমরা একটা ভূমিকম্প প্রবণ এরিয়ার মধ্যে আমরা আছি। আমাদের এই রিজিয়নে আসলে বড় ভূমিকম্প হওয়ার একটা পসিবিলিটি আছে। এই ভূমিকম্পকে সতর্ক বার্তা হিসেবে বিবেচনা করে পরিবেশ রক্ষার আহ্বান জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আমার মনে হয় গত 5 বছরে যে কয়বার ভূমিকম্প হলো, এইরকম এত শক্তিশালী ভাবে ভূমিকম্পটা আমরা এর আগে কখনো অনুভব করি নাই। বারবার যে আমাদেরকে এই সতর্কবাণীটা দেয়া হচ্ছে, এইটাকে তো আমাদের আসলে বিবেচনায় নিয়ে প্রস্তুতিটা নেওয়া দরকার। এদিকে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে ছাদ থেকে লাফিয়ে এবং ছোটাছুটি করে আহত হয়েছেন শতাধিক। তাদের মধ্যে অনেকেই ঢাকা মেডিকেল সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। পঙ্গু হাসপাতালে ভর্তি আছেন 18 জন। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এদিকে ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে 4 জন নিহত ও শতাধিক আহত হয়েছে। পলাশ উপজেলার মালিতা গ্রামে মাটির দেয়াল চাপা পড়ে কাজম আলী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন স্থানে ভবন ধস ও দেয়াল চাপা পড়ে মারা গেছে আরও 3 জন। ছোট ছোট ফাটল দেখা দিয়েছে বহু ভবন ও বাড়িঘরে। পলাশ উপজেলার ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে ভবনে ফাটল সহ বিদ্যুৎ কেন্দ্রের কিছু যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল চাপায় 1 শিশুর মৃত্যু ও 2 নারী আহত হয়েছে। ভূমিকম্পে টিন শেড একটি বাড়ির দেয়াল ধসে ফাতেমা নামে 1 বছরের বয়সের শিশুর মৃত্যু হয়। এ সময় শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হন। এছাড়া খুলনা, জামালপুর, শেরপুর, রংপুর, শরীয়তপুর, হবিগঞ্জ, খাগড়াছড়ি ও ভৈরবে ভূমিকম্পে ঘর ও দেয়াল চাপা পড়ে আহত হয়েছে অনেকে। যে ভূমিকম্প আমরা অনুভব করছি, এত বড় ভূমিকম্প আসলে বাস্তবিকভাবে শারীরিকভাবে অনুভব করি নাই। যখন ভূমিকম্প শুরু, কাঁপনি শুরু হয়, তখন আমরা বেশি একটা অনুভব করি। যখন বিল্ডিং এর যখন চুরমার ভাঙচুরের শব্দ আসে, তখন আমাদের রোগী এবং আশপাশের যত হাসপাতাল আছে সমস্ত রোগী দৌড়াদৌড়ি করে রাস্তায় নেমে আসে, এবং প্রাণের ভয়ে সবাই আজ থেকে অনেকে আঘাতপ্রাপ্ত হয়েছে
এবং অনেক খবরও আসছে যে আমার বাসার মধ্যে আসবাবপত্র ছিল, এইগুলো ভাঙচুর, মানে সানসেট থেকে পড়া অনেক জিনিসপত্র ভাঙা গেছে। তারা বেরোচ্ছি, বেরোনোর সময় আমি এই কার্টুনের মধ্যে পড়ে আমাদের পাকার মধ্যে পড়ে গিয়ে হাত ভেঙে গেছে। অবস্থানগত কারণেই ভয়াবহ ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন, দেশের পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে ঝুঁকি সবচেয়ে বেশি। ক্ষতি কমাতে ভূমিকম্প সহনশীলতা বিবেচনায় রেখে ভবন নির্মাণের পাশাপাশি নাগরিকদের সচেতন করার বিষয়ে নজর দেওয়ার পরামর্শ তাদের। একই সাথে ভূমিকম্প নিয়ে বড় পরিসরে গবেষণার তাগিদ দিয়েছেন তারা। হুমায়ুন চিশতির রিপোর্ট। সাধারণত দেশে ভূমিকম্পে বড়সড় কাঁপুনি অনুভূত হলেও শুক্রবার তার রূপ নিয়েছিল রীতিমতো ঝাঁকুনিতে। সকালে ঢাকা সহ সারা দেশে অনুভূত হয়েছে 5.7 মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প, যার কেন্দ্রস্থল দেশের ভেতরে নরসিংদী জেলায়। এই ভূমিকম্পের ঝাঁকুনিকে এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ বলে ধরা হচ্ছে। এমন মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রস্থল দেশের অভ্যন্তরে হওয়াটা উদ্বেগের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর বদরুদ্দোজা মিয়া জানান, ভূতাত্ত্বিকভাবেই বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকিতে। অতীতে বেশ কয়েকটি বড় ভূমিকম্পে বাংলাদেশ ও আশপাশের ভূখণ্ড প্রকম্পিত হয়েছে। বাংলাদেশ ইন্ডিয়ান প্লেটের একটা অংশ, নর্থ ইস্টার্ন পার্টে আমাদের অবস্থান, এবং ইন্ডিয়ান প্লেট যেমনি নর্থ ইউরেশিয়ান প্লেটের সাথে সাবডাক্ট করতেছে, কলাইড অবস্থা আছে এখানে, তেমনি ইন্ডিয়ান প্লেট ইস্টার্ন সাইডে বার্মিস সাবপ্লেটের সাথে এখানে কিন্তু সাবডাকশন অবস্থায় আছে। আমাদের এই রিজিয়নটা আর্থকুয়েক প্রোন জোন, আমরা বলতেছি ভেরি হাই রিস্ক জোনের মধ্যে আছে আমাদের, বিশেষ করে নর্থ ইস্টার্ন পার্টটা ইনক্লুডিং ঢাকা সিটি। ডক্টর বদরুদ্দোজা মিয়া বলেন, বড় ভূমিকম্পগুলো সাধারণত 100 থেকে 150 বছর পর পর ফিরে আসার আশঙ্কা থাকে। সেক্ষেত্রে বড় ভূমিকম্পের শঙ্কায় রয়েছে দেশ। বিশেষজ্ঞরা বলছেন, রিক্টার স্কেলে 6 মাত্রার বেশি ভূমিকম্প হলেই রাজধানীর অনেক ভবন ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। কিন্তু সেরকম ঝুঁকি মোকাবেলার প্রস্তুতি আমাদের কতটুকু? প্রোটেকশন জোনে সাধারণত হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি লকড অবস্থায় থাকে, এবং মাঝে মাঝে মিনস 100 ইয়ার্স বা 150 ইয়ার্স বা 200 ইয়ার্স পর পর এই এনার্জিটা এখান থেকে রিলিজ হয়। প্রোটেকশন জোনে সাধারণত হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি লকড অবস্থায় থাকে, এবং মাঝে মাঝে মিনস 100 ইয়ার্স বা 150 ইয়ার্স বা 200 ইয়ার্স পর পর এই এনার্জিটা এখান থেকে রিলিজ হয়। আজকের যে আর্থকুয়েক 5.5 এটার যে সিগনেচার আমরা দেখলাম, যদি ঢাকা শহরের আশেপাশে এরকম 7.5 বা 8 মাত্রার আর্থকুয়েক, যেটা আমরা সাসপেক্ট করছি যদি হয়, তাহলে আসলে আমাদের কিছুই থাকবে না ঢাকা শহরে। শুক্রবারের এই ভূমিকম্প বাংলাদেশের জন্য সজাগ হওয়ার বার্তা উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, ঝুঁকি মোকাবেলায় ও ক্ষতি কমাতে উদ্যোগ নিতে হবে এখনই। ডিউরিং দ্য আর্থকুয়েক আমাদের কি করা উচিত সে চেষ্টা করা দরকার। ডিউরিং আর্থকুয়েকের সময় আমরা যেন তাড়াহুড়া না করি, আর আমরা যে ইনফ্রাস্ট্রাকচারগুলো তৈরি করতেছি, বিল্ডিং, রোডস বা যেগুলো, সেগুলো যাতে আর্থকুয়েক কোড মেনে চলে আমরা করি। আর একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ আমাদের খুবই দরকার। এটা অ্যাওয়ারনেস বিল্ড আপের ক্ষেত্রে আমরা আর্থকুয়েক ড্রিল করতে পারি। এটা আসলে স্কুল লেভেল থেকে শুরু করা উচিত, স্কুল, ইউনিভার্সিটি, ইভেন যারা যেখানে আমরা জব করি। ভূমিকম্প নিয়ে দীর্ঘমেয়াদী গবেষণার জন্য ইনস্টিটিউট করার পরামর্শ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের এই অধ্যাপক। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। আগামী নির্বাচনকে উৎসবমুখর করতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে নতুন পথে যাত্রা করবে বাংলাদেশ। নির্বিঘ্নে নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যদের সঠিক ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এদিকে সংবর্ধনা অনুষ্ঠানের ফাঁকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে একান্তে বৈঠক করেন ডক্টর ইউনূস। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। নানা শ্রেণী পেশার মানুষের মিলন মেলায় হেমন্তের বিকেলে উৎসব আমেজ তৈরি হয় সেনাকুঞ্জ প্রাঙ্গণে। সশস্ত্র বাহিনী দিবসের এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা, সাংবাদিক, সশস্ত্র বাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিরা। বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মেলেন পারস্পরিক আলাপচারিতায়। বিকেল 4:30টার পর সেনাকুঞ্জে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সাবেক এই প্রধানমন্ত্রীর দিকেই নজর ছিল অনেকের। উপস্থিত ছিলেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা। অনুষ্ঠানের শুরুতে ভূমিকম্পে আহত ও নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়। বহু আছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছে, সম্পদের ক্ষতি হয়েছে, আর্থিক ক্ষতি হয়েছে, তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। আজকে সংবর্ধনা অনুষ্ঠানে দেয়া বক্তব্যে আগামী নির্বাচনকে উৎসব মুখর করতে সবার সহযোগিতা চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা শিগগিরই একটা নির্বাচনের দিকে যাচ্ছি, তার প্রস্তুতি, এই নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করব, সেটাই আমাদের স্বপ্ন। এই নির্বাচন যেন সর্বাঙ্গ সুন্দর হয়, আনন্দমুখর হয়, উৎসব মুখর হয় এবং আমাদেরকে সেই যাত্রাপথে সুন্দরভাবে রওনা করে দিতে পারে, সেটার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব। নির্বাচনে পেশাদারিত্ব ও দক্ষতার সাথে কাজ করতে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থান ও চলমান দেশ পুনর্গঠন ও সংস্কারের কাজেও সশস্ত্র বাহিনী বরাবরের মতোই মানুষের পাশে দাঁড়িয়ে অব্যাহতভাবে দেশের মানুষের আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে দেশের জন্য ত্যাগ ও তৎপরতার এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখবে। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। আমার সুদৃঢ় বিশ্বাস এটি নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন হবে। এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এই মহান দায়িত্ব পালন করবে। একই সাথে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের সবসময় প্রস্তুত থাকারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। একটি শান্তিপ্রিয় জাতি হিসেবে আমরা সকল বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্মানজনক ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। তথাপি যে কোনো আগ্রাসী বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে সদা প্রস্তুত ও সংকল্পবদ্ধভাবে থাকতে হবে। এদিকে সংবর্ধনা অনুষ্ঠানের ফাঁকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে একান্তে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথেও আলাপচারিতা করেন প্রধান উপদেষ্টা। এছাড়া বেগম জিয়ার সাথে দেখা করেন জামাতের আমির সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। সন্ধ্যায় সবাইকে ধন্যবাদ জানিয়ে সংবর্ধনা অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কয়েক মাস পর জাতীয় নির্বাচন আর গণভোটের আয়োজন থাকায় এবার সশস্ত্র বাহিনী দিবসের এই অনুষ্ঠানটি বিশেষ তাৎপর্য বহন করছে। এখানে আসা অতিথিদের আলাপ আলোচনায় নির্বাচনের প্রসঙ্গটি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও তার বক্তব্যে নির্বিঘ্ন আর উৎসবমুখর নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রত্যাশা করেছেন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, সেনাকুঞ্জ, ঢাকা।